Hi everyone, I am Engineer Chondi Paul. Show a fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিউজের ভিত্তিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাস ইউ। একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK Paul এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজকে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিটি পিক করেছিল। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 104.67 হাসবে 5,229.27 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 207.83 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আবার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে রেড লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 41.82 হাসবে 1,859.03 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 21.53 হাসবে 1,143.85 হয়েছে। ট্রেড স্ট্যাটিস্টিক, মার্কেটে 5টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 372টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। 18টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। বড় ধরনের দরপতনে শেয়ার বাজার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগের প্রথম দিনে সকালে লেনদেনের শুরু হওয়ার পরই ঢাকা শেয়ার বাজারে বড় ধরনের পতন হয়েছে। প্রথম 55 মিনিটে বাজারের 3টি সূচকের পতন হয়েছে। প্রধান সূচক 100 পয়েন্টের বেশি কমে গেছে। 3 সপ্তাহে বাজার মূলধন কমেছে 10,000 কোটি টাকার বেশি। টানা আন্দোলন শুরু হয় 5 জুলাই। আন্দোলন শুরুর পর থেকে এর ব্যাপকতা বাড়তে থাকে। পরিস্থিতি সহিংস হয়ে ওঠে 15 জুলাই থেকে, তবে যার প্রভাব পড়ে পুঁজিবাজারও। গত মাসের 3 সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে 10,285 কোটি টাকা। তথ্য অনুসারে গত 11 জুলাই ডিএসসির বাজার মূলধন ছিল 6,63,653 কোটি টাকা। 3 সপ্তাহ পর বৃহস্পতিবার এটি দাঁড়ায় 6,53,368 কোটি টাকায়। আলোচ্য সময় ডিএসসির বাজার মূলধনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, রবি আজিয়াটা, রেনেটা, ইউনাইটেড পাওয়ার বাজার মূলধন কমেছে। এর মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের 25 কোটি, ব্যাডবিসির 119 কোটি, রবির 105 কোটি, রেনেটার 325 কোটি, ইউনাইটেড পাওয়ারের 498 কোটি টাকার বাজার মূলধন কমেছে। পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স দাঁড়িয়েছে 5,334 পয়েন্টে। আগের সপ্তাহে যা ছিল 5,414 পয়েন্টে, তার আগের সপ্তাহে ছিল 5,447 পয়েন্টে। ডিএসসির অন্য সূচকগুলোর মধ্যে ডিএসসি 30 সূচক গত সপ্তাহে দাঁড়িয়েছে 1,901 পয়েন্টে। ডিএসসিতে গত সপ্তাহে মোট 2,395 কোটি টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে যা ছিল 2,240 কোটি টাকা, তার আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 4,448 কোটি টাকা। গত সপ্তাহে ডিএসসি লেনদেন হওয়া মোট 413টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের মধ্যে শেয়ার দর বেড়েছে 49টি, কমেছে 327টি, আর অপরিবর্তিত ছিল 21টি। এছাড়া লেনদেনে হয়নি 16টি। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে পাওয়ার গ্রিড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, রেনেটা, বিকন ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংকের শেয়ার। আলোচ্য সপ্তাহে ডিএসসিতে টেলিকম বাদে সব খাতে শেয়ারের নেতিবাচক রিটার্ন ছিল। টেলিকম খাতে ইতিবাচক রিটার্ন এসেছে 0.1%, আর নেতিবাচক রিটার্নের শীর্ষ ছিল সিরামিক, কাগজ, সেবা খাত। খাতটিতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে 5.1, 4.5, 4.4%।
প্রগতি লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে 14%। চলতি 2024 হিসাব বছরের প্রথমার্ধে জানুয়ারি হতে জুন পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নিট প্রিমিয়াম আয় বেড়েছে 13.50%। আলোচ্য প্রান্ত থেকে কোম্পানিটি 296 কোটি 38 লাখ টাকা নিট প্রিমিয়াম আয় হয়েছে। আগের হিসাব বছরে একই সময় যা ছিল 261 কোটি 3 লাখ টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের তথ্য জানা যায়। চলতি অর্থবছর 30 জুন শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জীবন বিমা তহবিল আকার দাঁড়িয়েছে 635 কোটি 32 লাখ টাকা, যা আগের বছর একই সময় যা ছিল 622 কোটি 38 লাখ টাকা। কোম্পানিটি 31 ডিসেম্বর সমাপ্ত 2023 হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য 14% লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা বিনিয়োগকারীদের অনুমোদন নিতে 22 আগস্ট দুপুর ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল 30 জুলাই। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 53 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 36 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 64 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি হলো ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 353.145 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 206.74 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 31 ডিসেম্বর। লাস্ট এক্সাম হেল্ড অন 12th June 2024 ফর দি ইয়ার ইন্ড এট 31st December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 5,31,44,823টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 4th August 2024 PE ratio 26.96। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 2.17, 20 সালে 2.18, 21 সালে 2.41, 22 সালে 2.03 এবং 2023 সালে ইপিএস হয়েছে 1.98। অর্থাৎ সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ মোটামুটি ভালো। সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএবি পার শেয়ার হয়েছে 24.68, 2019 সালে ছিল। 20 সালে হলে 25.02, 21 সালে 49.35, 22 সালে 49.48 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 49.96। অর্থাৎ সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ ভালো। সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি প্রফিট 2019 সালে ছিল 10.09 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2023 সালে প্রফিট হয়েছে 10.515 কোটি টাকা। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে প্রফিট কিছুটা বেড়ে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 3.24। সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি শেয়ার বাজারে 1995 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 38.6%, শেয়ার গভর্নমেন্টের কাছে ছিল 1.32%, ইনস্টিটিউশনের কাছে ছিল 16.52%, ফরেনের কাছে কোনো শেয়ারই ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 43.56% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 35.55% শেয়ার, আর ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে 25.18% শেয়ার। আর গভর্নমেন্টের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 0.49% এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্ট বেড়ে ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 38.78% শেয়ার। এই কোম্পানিটির কোনো লোনের তথ্য নাই, যার জন্য কোনো ইন্টারেস্ট দিতে হবে না। এটা একটা এই কোম্পানির জন্য ভালো পজিটিভ দিক। সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 5,31,00,000। এর মধ্যে ডাইরেক্টের কাছে রয়েছে হলো 2,06,00,000 শেয়ার, সরকারের কাছে রয়েছে 3,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1,34,00,000 শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 1,89,00,000 শেয়ার। এখন সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির
টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ মিড ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে আছে। বর্তমানে সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম এই শেয়ারটি প্রাইস শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।